সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই নতুন আর ইউনিক পদ্ধতিতে একটি ছোলা ভুনার রেসিপি। আর এই ছোলা ভুনাটি করে দেখাবো হোটেল বা রেস্টুরেন্টের মতো করে। আমার আজকের রেসিপিটি যদি ফলো করে তৈরি করেন তাহলে এর স্বাদ হবে কিন্তু অতুলনীয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না পারি এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই ছোলা ভুনাটি করার জন্য আমি এখানে ১ কেজির মতো ছোলা নিয়ে নিব। আর আমি সবগুলো ছোলাকে কিন্তু ভুনা করব না। এখান থেকে আমি কিছুটা কিন্তু স্টোর করে রেখে দিব। তাহলে কিন্তু রমজান মাসে আর এই ছোলাটা সিদ্ধ করার ঝামেলা থাকবে না। এবার আমি এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যে বাটিতে ছোলাটা ভিজিয়ে রাখবো এই বাটিতে কিন্তু আটবে না। আমি অন্য একটি পাত্রে কিন্তু এটা উঠিয়ে নিব। আমি এই ছোলাটা কিন্তু ১০ থেকে ১২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলো ভিজিয়ে রাখার পর দেখেন এটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে গেছে। আর ছোলাগুলো কিন্তু একটু বেশি সময় নিয়েই ভেজানোর চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই ছোলাগুলো অনেকটা নরম হয়ে যাবে। আর এগুলো সিদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এগুলো ভিজিয়ে রাখার পর আমি কিন্তু আজকে এটাকে ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর এগুলো এখন সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করার প্রয়োজন নেই। ছোলার উপর পর্যন্ত পানি হলেই কিন্তু এই ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আর এই ছোলাটা ভুনা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টি আলু। আলুটা দিলে দেখা যাবে ছোলা ভুনাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি কিন্তু আলাদা করে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি না, এই ছোলার সাথে কিন্তু সিদ্ধ করে নিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারের পাত্রে বসিয়ে দিব। আর এটাকে কিন্তু আমি ১০ মিনিটের মতো এরকম সেদ্ধ করে নিয়েছি। আর এটা একটু চেক করে দেখে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে। যেহেতু এই ছোলাটা আমি ফ্রিজে রেখে দিব তাই কিন্তু এটা খুব বেশি সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এরকম সেদ্ধ হলেই কিন্তু চলবে। এখন আমি এর মাঝ থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই ছোলাটা কিন্তু আমি আরো ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। তাহলে ছোলার উপরে যে ময়লাটা আছে এই ময়লাটা কিন্তু আর থাকবে না। ধুয়ে কিন্তু আমি এভাবে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। তাহলে ছোলার সাথে আর কিন্তু কোনো রকম পানি থাকবে না। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই ছোলার ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই। এখন এই ছোলাগুলোকে আমি কিছুটা ফ্রিজে রেখে দিব। তার জন্য আমি কিন্তু এখানে ছোট, ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে বাটিতেও রাখতে পারেন, আবার চাইলে কিন্তু পলিতে ভরেও রাখতে পারেন। আমার এখানে যতগুলো ছোলা রাখা প্রয়োজন আমি কিন্তু ততটাই রেখে দিব। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী রেখে দিতে পারবেন। আমার পরিবারে কিন্তু সদস্যের সংখ্যা কম, তাই কিন্তু আমি এতটুকু করে ভরে নিয়েছি। আর যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু এর চেয়ে বেশি করেও রাখতে পারেন। আর যদি কম হয় তাহলে কিন্তু পরিমাণে একটু কমও রাখতে পারেন। এখন কিন্তু আমি কিছুটা পলিতে রেখেও দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট, ছোট পলি নিয়ে কিন্তু এর মাঝে ভরে নিতে পারেন। কিংবা বড় পলিগুলো কিন্তু কেটেও ছোট করে তারপর ভরে নিতে পারেন। আমার যতটুকু রাখা দরকার আমি কিন্তু ততটুকু রেখে দিয়েছি। এখন এই ছোলাটা আমি ভুনা করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে কতগুলো রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো রমজান মাসের জন্য এভাবে রেখে দিতে পারেন। এখন এই ছোলাটা ভুনা করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিয়েছি এখানে ২ টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব। আমি পেঁয়াজটা কিন্তু ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা।
আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। এখন এই মশলাটা কিন্তু আমি তেলের সাথে একটু ভেজে নিব। তেলের সাথে মশলাটা ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু জিরা বাটা। এখন এই সবগুলো মশলা কিন্তু আমি তেলের সাথে আবার একটু ভেজে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের সেদ্ধ করা আলু। আমি আলুটা কিন্তু এভাবে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1টি টমেটো। টমেটোটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। এখন আলুটাকে আমি এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে কিন্তু আমি এগুলোকে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়া। এখন এই সবগুলোকে কিন্তু আমি এই মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাগুলো কষিয়ে নিলে দেখা যায় এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। এভাবে কষিয়ে কিন্তু আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা দিয়ে আমি আবারও এই মশলাগুলোর সাথে কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই ছোলাগুলোকে মশলার সাথে আরো ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে এগুলো কিন্তু নেড়েচেড়ে আরো ভালোভাবে মিশিয়ে নিব। তাহলে কিন্তু এই ছোলাটা আরো অনেকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটা কিন্তু ছোলার সাথে খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন ছোলা থেকে কিন্তু পানিটা অনেকটা কমিয়ে গেছে। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু মাখো মাখো ভাব চলে এসেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচা মরিচ কুচি। আমি কাঁচা মরিচটা কিন্তু লাস্টে দিয়েছি। কাঁচা মরিচটা লাস্টে দিলে দেখা যাবে এই মরিচের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আর মরিচের কালারটাও কিন্তু নষ্ট হবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই ছোলা ভুনাটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই ছোলা ভুনাটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। আর এই ছোলা ভুনাটার ক্ষেত্রে কিন্তু ঝাল লবণটা যদি পরিমাণ মতো হয় তাহলে কিন্তু এই ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে। আর এভাবে ছোলা ভুনাটা করলে মনে হবে যে আপনি রেস্টুরেন্টে বসে এই ছোলা ভুনাটা খাচ্ছেন। এটা কিন্তু মনে হবে না যে এটা বাসায় তৈরি করেছেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ছোলা ভুনার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।